হ্যালো এগেইন। হোটেলের রুম বুক করার সময় আপনি অনেক সময় দেখে থাকবেন যে রুমের কিছু ক্যাটাগরি হয়, লাইক সুইট রুম, ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম। লেটস ডিসকাস রুম ক্যাটাগরি ইন দিস চ্যাপ্টার। আজকে হোটেলের রুম টাইপস অ্যান্ড ক্যাটাগরি নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি। আজকাল ঘুরতে যাওয়াটা মানুষের একটা প্রাইমারি চয়েসের মধ্যে পড়ে, আর যার জন্য ট্রাভেলারের সংখ্যাও প্রচুর হয়। ডিপেন্ডিং আপন দ্য এক্সপেকটেশন অফ আ ট্রাভেলার, হোটেলগুলো তাদের নিজের রুমে বিভিন্ন রকম ক্যাটাগরাইজ করে থাকে, যাতে সেই হোটেলে ট্রাভেলাররা বারবার আসে অ্যান্ড দে ক্যান ফিল মোর কমফোর্টেবল ইন দেয়ার হোটেল। দেখা যাক মোস্টলি কী কী ক্যাটাগরি একটা হোটেলে থাকতে পারে। সো দ্য ভেরি ফার্স্ট অপশন, সিঙ্গেল রুম। এই টাইপের রুমে একটা সিঙ্গেল বেড, একটা সাইড টেবিল প্রোভাইড করা থাকে ফর অবভিয়াসলি সিঙ্গেল অকুপেন্সি। মোস্ট অফ দ্য টাইম একটা রাইটিং কর্নার বাট ইন কম্প্যাক্ট ম্যানার প্রোভাইড করা হয়, আর সিঙ্গেল চেয়ার অলসো থাকতে পারে। অ্যান্ড এই টাইপের রুমের সাথে অ্যাটাচ বাথরুমও প্রোভাইড করা হয়। নেক্সট মোস্ট কমন, ডাবল রুম। ডাবল রুমে ডাবল বেড সঙ্গে ফার্নিচার, ড্রেসিং টেবিল, কাবার্ড, ফ্রিজ, টিভি প্রোভাইড করা হয়। নাও এই ডাবল বেডরুম দুইভাবে ডিভাইড হয় ডিপেন্ডিং অন দ্য বেড সাইজ, কিং সাইজ বেড অর কুইন সাইজ বেড। সো কিং সাইজ বেড দিয়ে যেটা থাকে কিং সাইজ রুম। সো এই নাম অনুযায়ী রুমের নামেও ডিফারেন্স আসে, লাইক কিং ডাবল রুম অর কুইন ডাবল রুম অর লাক্সারি অর প্রিমিয়াম ডাবল রুম। Next category is double double with a separate headboard, দুটো আলাদা ডাবল বেড প্রোভাইড করা হয়, অবভিয়াসলি আইডিয়াল ফর আ ফ্যামিলি অফ 4। ঠিক সেম ম্যানারে যদি সিঙ্গেল বেড উইথ সেপারেট হেডবোর্ডে থাকে উইথ শেয়ার্ড সাইড টেবিল, সেটাকে বলা হয় টুইন রুম। মেইনলি টু ইন্ডিপেন্ডেন্ট পিপলের জন্য এরকম রুম বানানো হয়। না এরকমই একটা টুইন রুম যদি সিঙ্গেল হেডবোর্ড দিয়ে কানেক্টেড থাকে, সেটাকে বলা হয় হলিউড টুইন রুম। কেন এরকম থাকে? ফর এনি কাইন্ড অফ সিচুয়েশন এই দুটো বেডকে একসাথে যাতে করা যায়, অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট এটা ডাবল বেড হিসেবেও ইউজ করা যেতে পারে। লেটস গো টু দ্য টুপ্লেক্স রুম ক্যাটাগরি। একটা 2 স্টোরিড বিল্ডিং, তো এর দুটো ফ্লোরে দুটো বেডরুমও থাকতে পারে, অথবা একটা ফ্লোরে বেডরুম, অ্যানাদার ফ্লোরে হল রুম প্রোভাইড করা হয়। কখনো কখনো লিভিং রুমের সাথে দুটো বেডরুমও থাকতে পারে। ইটস কোয়াইট ডিপেন্ডিং অন দ্য ডুপ্লেক্স সাইজ। অ্যান্ড এই বেডরুমগুলোতে কুইন সাইজ, কিং সাইজ, ডিফারেন্ট টাইপসের বেড প্রোভাইড করা হয়। অ্যান্ড যখন আপনি বুকিং করবেন তখন অবশ্যই এগুলো মেনশন করা থাকে, সেইগুলো চেক করে নেবেন। নেক্সট ক্যাটাগরির নাম আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, উইচ ইজ কাবানা। সো কাবানা একটা শেল্টার যেটা বিচ সাইড অর পুল সাইডেই বানানো হয়ে থাকে, যেখানে রিল্যাক্স করা যেতে পারে অর চেঞ্জ করা যেতে পারে। এটা একটা রুমও হতে পারে বা একটা শেডেড প্লেসও হতে পারে। ইটস নট আ নাইট স্টে রুম, সো এখানে কোনো বেডরুম থাকে না। নেক্সট ক্যাটাগরি স্টুডিও রুম। স্টুডিও রুম মানে দুটো রুম প্রোভাইড করা থাকে, একটা লিভিং রুম উইথ দ্য সোফা, টেবিল, চেয়ার, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ বেডরুম। ইন কম্প্যাক্ট ওয়ে ফার্নিচার ডেকোরেট করা থাকে, কিচেন কর্নার থাকে, অ্যান্ড ডাইনিং এরিয়াও এর সাথে অ্যাটাচ থাকে। লানাই ক্যাটাগরির রুম বেসিক্যালি আ রুম, বাট যার একটা ওয়াল পুরো ওপেন থাকে, অবভিয়াসলি উইথ সাম গ্রেট ভিউ অফ মেবি ওয়াটারফল অথবা কোনো ল্যান্ডস্কেপ। সো পুরো ওয়ালটা দিয়ে সেটা যাতে এনজয় করা যায় সেরকম রুম এটাতে। 3টে দেওয়াল আর একটা টোটাল ওপেন ওয়াল আপনি এক্সপেক্ট করতে পারেন। নেক্সট ক্যাটাগরি ইজ সুইট রুম। না সুইট রুম অনেক রকমের হতে পারে, তাতেও একটা বেডরুম, দুটো বেডরুম, সেটা ডিপেন্ড করে সুইট রুমের সাইজ, সুইট রুমের কোয়ালিটির ওপরে। মেইনলি ক্লিনিনেস আর স্পেসের ওপরে অনেক বেশি জোর দেওয়া হয়, যেখানে গেস্টরা প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি পায় সেই দিকে বেশি করে নজর দেওয়া হয়। অবভিয়াসলি এক্সট্রা কেয়ার উইদাউট এনি ইন্টারাপশন প্রায়োরিটি দেওয়া হয়। এই সুইট ক্যাটাগরির মধ্যে পেন্ট হাউস সুইট
আর একটু বেশি লাক্সারিয়াস ওয়েতে ডিজাইন করা থাকে। জেনারেলি এমন প্লেসে একটা পেন্ট হাউস সুইট থাকে যেটা ক্রাউড থেকে ফ্রি থাকে, লাইক ইন এ টেরাস উইথ সাম এক্সট্রা ফেসিলিটি লাইক বার্ড আই ভিউ ফ্রম দ্য হোটেল অথবা কোনো বেস্ট ল্যান্ডস্কেপ ভিউ। সো মেইন ফোকাস এটাই থাকে যে একজন ট্রাভেলার যখন পেন্ট হাউস সুইট নিচ্ছে সে প্রচণ্ড লাক্সারি ওয়েতে তার স্টেটাকে এনজয় করতে পারে যাতে। তাই অবশ্যই অ্যামেনিটিসের কোয়ালিটি অনেক বেশি প্রোভাইড করা হয় এখানে। নেক্সট, সিকো। সিকো রুম বেসিক্যালি একটা মাল্টিপারপাস রুম, অ্যান্ড এই রুমটাকে আপনি অ্যাজ এ বেডরুম অথবা অ্যাজ এ মিটিং রুম হিসেবে ইউজ করতে পারেন, বিকজ এতে যে ফার্নিচারগুলো থাকে সেগুলো এমনভাবেই তৈরি থাকে যে আপনি আপনার ঘরের ভেতরটা পুরো রিভ্যাম্প করতে পারেন। তো মার্ফি বেড ইনস্টল থাকার কারণ এটাই যে আপনি যখন চাইবেন সেগুলোকে ওয়ালের সাথে আপে অ্যাটাচ করে দিতে পারবেন, আর যখন আপনার অ্যাজ এ বেডরুম ইউজ করতে হতে পারে তখন আপনি সেটাকে ওপেন করে নিতে পারেন। 8 থেকে 10 জন অনায়াসেই এই সিটিং রুমে অ্যাকোমোডেট হয়ে যেতে পারে। ওয়াইড ভ্যারাইটি অফ রুম ক্যাটাগরি নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করলাম। অবশ্যই এর মধ্যে অনেকগুলোই কমন আপনারা অলরেডি শুনেছেন, বাট কিছু রুম যেগুলো আমি আশা করি ইন্ট্রোডিউস করলাম, যেগুলো সম্বন্ধে আপনি আজকে জানলেন। আরও একটা জিনিস যে এই রুমগুলো হয়তো এই নামেই হোটেলে কল নাও হতে পারে, বাট ক্যাটাগরি বুঝে গেলে আপনি বুঝতেই পারবেন এটা কী টাইপের রুম, অ্যান্ড তার একটা রিনেমিং তারা করেই থাকে। বিভিন্ন হোটেলে বিভিন্ন টাইপের তাকে নাম হিসেবে দেওয়া হয়, বাট আপনি অবশ্যই তাদের অ্যাকোমোডেশন রিলেটেড যত ডকুমেন্ট থাকে বা যেটা ওদের ডেসক্রিপশনে থাকে সেটা যখনই আপনি দেখবেন আপনি বুঝতেই পারবেন আপনি কী টাইপের রুম পেতে চলেছে। ইভেন রুমের সাইজ, রুমের ফেসিলিটি সব কিছুই সেখানে বলা থাকে। ইন মাই আপকামিং ভিডিও অবশ্যই আমি ফেসিলিটি নিয়ে আরও ডিসকাস করব। তো কেমন লাগছে এই সিরিজটা? আশা রাখছি ভালো লাগছে, অ্যান্ড আপনারা প্লিজ বেশি করে কমেন্ট করুন, তাতে আমি একটু উদ্বুদ্ধতা পাবো অ্যান্ড সিরিজটাকে আমি কন্টিনিউ করতে পারবো। এক্সপেক্ট করছি যদি আপনি ট্রাভেলার হন আর স্টুডেন্ট হন তবে প্রচুর ইনফরমেশান অ্যাবাউট হাউসকিপিং আমি দিতে সক্ষম হচ্ছি। চোখ রাখুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে রাখুন, তাতে নেক্সট ভিডিও আসলেই আপনি ইনফরমেশানটা পেতে পারেন। আজকের জন্য এইটুকুই, বাই, থ্যাংকস।